এরকম কিছু নামাজিওয়ালা আছে, নিউটটা বেঁধে দুনিয়াবি চিন্তা শুরু হয়ে যায়। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুলে দেখলাম, উনি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছে, কিন্তু তিনি এক ওয়াক্ত নামাজ কাজা করত না। মারহাবা করুন। শুধু তাই নয়, তাহাজ্জুদের নামাজও পড়তো। মারহাবা করুন। যেমন আমাদের হুজুর কেবলা আল্লামা মোশাররফ হোসেন হেলালি হুজুর, আজকে যখন আমরা সফর করে আসতেছি, জোহরের সময় হয়েছে, বাবা থামা, মসজিদ দেখো আগে। মারহাবা করুন। মসজিদ দেখো, মসজিদে যাইয়া আমাদেরকে নিয়া জামাতের সহিত নামাজ আদায় করেছে। এরপর আস্তে আস্তে যখন মনিরামপুর এসে পড়েছি, আসরের সময় হয়েছে, বাবা দেখো মসজিদ কোথায় আছে, আগে নামাজ পড়তে হবে, কারণ রসুলের হাদিস লিওয়াক্তিহিন্না ওয়াসাল্লুহুন্না ওয়া রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, ওয়াক্ত মতো নামাজ আদায় করো। তোমরা রুকুগুলো খুশুর সহিত আদায় করো, আল্লাহকে পাওয়ার জন্য তোমরা সিজদা দাও, আর সিজদার মধ্যে যদি যাইয়া মুহাব্বতে তোমরা পড়ো সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ খুশি হবে রে, আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হয়ে তোমাদের নামাজের কারণে তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। জোর সুর করুন সুবহানাল্লাহ। তাই বলি বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের জীবনী খুলে দেখলাম, ওনারা এক ওয়াক্ত নামাজ কাজা করতো না। আমরা এমন একজন হুজুরকে আজকে পেয়েছি প্রধান অতিথি হিসাবে, আল্লামা মোশাররফ হোসেন হেলালি সাহেব। তাকে আমি যতবার ওই ওনার সাথে সফর করেছি, আলহামদুলিল্লাহ, বাবা আগে নামাজ, পরে তোমাদের খাওয়া দাওয়া। আলহামদুলিল্লাহ, আর জোরে সোরে করুন আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আমার, যারা বাড়িতে আছেন, যারা ঘোরাফেরা করতেছেন, আজকের মাহফিলে হাজির হয়ে যান। আল্লাহওয়ালার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কথা কোন ঠিক না বা ঠিক? আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন বিষের শরবত পান করলেন, ওই বিষ ইয়ামানের বাদশা আলী আশরাফের কলিজার মধ্যে লেগে গেছে। তার ছেলে যখন এই দৃশ্য দেখতে পাইল, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির কেরামত, কেরামতে আউলিয়ায়ে হক, ওলিদের কেরামত সত্য, এই দৃশ্য যখন তিনি দেখতে পাইছে রে, বুঝতে আর বাকি রইল না, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি যে তিনি একজন আল্লাহর খাস ওলি। দৌড়াইয়া এসে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে ধরে ক্ষমা চাইলেন, হুজুর আমার বাবা ভুল করেছে, বুঝতে পেরেছি, আমার বাবা অন্যায় করেছে। আজকে আপনার এই দৃশ্য দেখে আমার অন্তর চক্ষুটা খুলে গেছে। হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকেও মাফ করে দেন। কয় বাবা তুমি তো কোনো অপরাধ করো নাই, তোমাকে কি ক্ষমা করব, কি অন্যায় করব? হুজুর আমার বাবার এই ব্যবহারে আমি বড় অসন্তুষ্ট হয়েছি। আমার বাবা আপনাকে পরীক্ষা করার জন্য বিষ মিশ্রিত শরবত দিয়েছে গো হুজুর। হুজুর আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, বাবা তোমার বাবা বাদশাহী অবস্থায় মৃত্যুবরণ করেছে, এখন সেই দায়িত্ব তোমাকে আমি দিয়ে যাচ্ছি। ইয়ামনের বাদশাহ হিসাবে তুমি সিংহাসনের মধ্যে বসবে, দেশ পরিচালিত করবে। ডেকে ডেকে বলে, হুজুর আমার যে দুনিয়ার প্রতি আর মায়া রইল না। সুবহানাল্লাহ বলেন না। আমি যে কেরামত দেখেছি, আমার মনের পরিবর্তন এসে গেছে। হুজুর আপনি যেখানে যাবেন আমি আপনার সাথে সেখানে সফরে যাব। মারহাবা কন্যা,
না বাবা, তোমাকে সফরে যেতে হবে না, তুমি সিংহাসনে থাকো। বাবা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি রওনা করলেন বাংলাদেশের উদ্দেশ্যে। যখন রওনা করেছি, আমার বন্ধুরা, আমার বাবারা, আলী আশরাফ বাদশার ছেলে, তিনি নিজের সিংহাসনের প্রতি খেয়াল নাই। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির পিছনে পিছনে দৌড়াইতে শুরু করছে। আল্লাহু আকবার বল না, আর একটু জোরে শুরু কর না, আল্লাহু আকবার। আর বলতেছে, বা ও তোর বাবের তো জ্বালা রে, বাপ দিয়া কান্দাইলি তুই আমারে। এই কোন ভাব? আল্লাহর রাসূলের, আল্লাহর ওলিদের প্রেমের ভাব। কথা কোন ঠিক না বে ঠিক? ওরে দানজারিলে চিটারে ওড়ে, সেই সিটা বাতাসে গোরে রে, দয়াল সেই মতামায় করলি রে, ভাবি দিয়া কান্দাইলি তুই আমারে। বাবা তোমাকে না সিংহাসনে বসাই আসছি, তুমি কেন দৌড়াইয়া চলে এসেছ? হুজুর, দুনিয়ার প্রতি আমার কোনো মায়া রইল না, আমি চাই আপনার আদর্শে আদর্শবান হতে। আপনি যেইভাবে চলেন, যেইভাবে মানুষের খেদমত করেন, যেভাবে আপনি নামাজ আদায় করেন, যেইভাবে আপনি তাকওয়াবান হন, হুজুর আমার মন চাইতেছে আমিও সেইভাবে চলবো। সুবহানাল্লাহ কন্যা। এবার আল্লাহর ওলি ইয়ামানী শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, ইয়ামানের জালিম বাদশা আলী আশরাফ তার সন্তানকেও বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে রওনা করেছে। আস্তে 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 বন্ধুরা বাংলাদেশ পর্যন্ত যখন এসে গেছে, রাজা গৌর গোবিন্দ শুনতে পেয়েছে